নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রাতে বানাবো সবজির রুটি বলুন বা পরোটায়, দুরকম করেই খাওয়া যায়। তো সবজির পরোটা বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। সবজি বলতে আমি কাঁচা সবজি নিয়েছি, সব কিছুই কাঁচা। আগে আটার মধ্যে বলে দিই, আটার মধ্যে আমি একটু নুন, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, গোটা জিরে, একটু গরম মশলা আর অল্প একটু দই নিয়েছি। দইটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, না নিলেও চলে। আর সবজির মধ্যে নিয়েছি, শীতকাল, এখন নানা রকম সবজি আছে, এটা খেতে ভালো লাগবে খুবই। নিজেদের পছন্দ মতো সবজি আপনারা নিতে পারেন। আমি নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর। আর আজ যেহেতু শনিবার, আমাদের নিরামিষ, তাই পেঁয়াজ নিইনি, তবে পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দেওয়া যায়। তো আমি এর মধ্যে ধনে পাতাটাও অ্যাড করব। সব সবজিগুলো কিন্তু খুবই ঝিরিঝিরি করে কাটতে হবে, নাহলে কিন্তু যখন আপনি বেলবেন তখন ফেটে সব সবজি বেরিয়ে যাবে। আর হয়ে রুটিটা বা পরোটা যেরকমই করুন না কেন, সেটা হওয়ার পরও দেখবেন সবজিগুলো কাঁচা রয়ে যাচ্ছে। সেই জন্য খুবই পাতলা পাতলা করে কাটতে হবে। আমি বটিতে করেই কেটে নিয়েছি। আপনারা যদি খুব পাতলা করে কাটতে না পারেন, তাহলে ওই এখন চপার মেশিনগুলো হয়েছে না, সেগুলোতে করে নিতে পারেন, চপ করে নিতে পারেন। ওগুলো তো খুব ভালো হয়ে যায় চপ, ঝিরিঝিরি করে। তো আগে আমি শুকনো উপকরণগুলোর সঙ্গে দইটা দিয়ে আগে মিশিয়ে নেব, তারপর সবজিগুলো দিয়ে মেশাবো। যদি প্রয়োজন হবে, কিন্তু খুব অল্প পরিমাণের জল, তখন জল দিয়ে মাখবো। আবার আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর একটু আদা একটু ঘষে দিয়েছি, ভালো লাগে রাতে খেতে। এরপর আমি সমস্ত সবজিগুলো ওই সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে মাখবো, কারণ এই সবজির মধ্যে নিজস্ব জল আছে। মাখলেই ভালো করে যতটা মাখা যাচ্ছে মাখি, তারপর অল্প অল্প জল দিয়ে মাখবো। আচ্ছা, আরেকটা কথা, আমি এখানে কোনো তেল দিইনি ময়ান দেওয়ার জন্য। আমি একটু কমই তেল ব্যবহার করি, যেহেতু আজকে পরোটা করব বলছি, রুটি নয়। অল্প একটু তেল দিয়েই করব, তাই জন্য আমি কিন্তু এটার মধ্যে আর কোনো তেলের ময়ান দিইনি। আপনারা চাইলে তেল বা ঘি যে কোনো কিছু ময়ান দিতেই পারেন। দেখুন, মাখাটা ঠিক এরকম হয়েছে। আপাতত এরকম শক্তই রাখবেন, কেননা কি সবজিগুলো থেকে নিজে জল ছাড়বে। এটা আমি এখন মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট চাপা দিয়ে রাখবো। শুধু এই কারণেই নয় যে আমি আজকে সবজির পরোটা করছি, আমি সবসময়তেই আটা মাখার পর মিনিমাম 8 ঘন্টা থেকে 45 মিনিট মেখে ঢাকা দিয়ে রাখি। তাতে করে কি হয়, রুটিগুলো খুব সুন্দর হয়। আটাটাও তো খুব ভালোভাবে, যেটা গ্লুটেনটা ছাড়ার কথা, সেটা ছেড়ে যায় এবং খুব ভালোভাবে মাখাটা হয়ে থাকে, রেডি হয়ে যায়। তাহলে এটা থাকুক 8 ঘন্টা থেকে 45 মিনিট। আরেকটা কথা, দেখুন হালকা হলদে ভাব হয়েছে, কারণ অল্প একটু হলুদ দিয়েছি। এই হলুদটাও কিন্তু অপশনাল, আপনারা যদি না চান তাহলে হলুদটা নাও দিতে পারেন। আমি দিয়েছি হালকা একটুখানি কালার আসবে সেই কারণে। এটা তাহলে এখন থাকুক 45 মিনিট চাপা দেওয়া। পরে যখন করব তখন আপনাদের সঙ্গে দেখাবো আপনাদেরকে। দেখুন, আমার আটাটা ভালোভাবে সেট হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে। বলেছিলাম না, ওই সবজিতে জল আছে, জল ছাড়বে, তাতে করেই নরম হয়ে যাবে। এবার তার থেকে আমি কয়েকটা লেচি করে নিয়েছি। এবার অল্প অল্প শুকনো আটা দিয়ে আমি এটা বেলে নেব এবং পরে সেঁকে নেব তেল দিয়ে। চলুন কয়েকটা বেলে নিয়ে আগে। দেখুন, কয়েকটা আমি বেলে নিয়েছি, এবার আমি সেঁকে নেব। প্রথমে তেল দেব না, তেল না দিয়ে এভাবেই আগে সেঁকে নেব।
তারপরে তেল দেবো। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব, অল্প একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেল ব্রাশ করেও দিতে পারেন। একটু আওয়াজ হবে হয়তো, কারণ চিমনিটা না জ্বালালেই তো নয়, না চালালেই নয়, একটু মানিয়ে নেবেন আওয়াজটা। আগে তেল ছাড়াই যদি আমি এমনি রুটি সেকার মতো শুধু সেঁকে নিই, তাহলে কি হয়, সবজিটাও একটুখানি সেঁকে যায় বা একটু হালকা সেদ্ধ হয়ে যায়। তারপর তেল দিয়ে করার পর আর একটু ভালো করে হয়ে যায়। তবে এমন সবজি দেওয়া হয় সেই জন্যই যাতে কাঁচা যে সমস্ত সবজিগুলো খাওয়া যায়। আর বিনস খুব একটা, আমি বিনস দিয়েছি, আপনারা চাইলে না দিতেও পারেন। তো আমি খুব পাতলা পাতলা করে বিনসগুলোকে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যায়। বাদবাকি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম তো কাঁচাই খাওয়া যায় না। চলুন এভাবে আমি যে কটা বেলেছি এগুলো সেঁকে নিই, তারপর দেখাচ্ছি। আরেকটাও হয়ে গেছে, দেখুন একদিকটা এভাবে অল্প অল্প তেল দিয়ে করব। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভও করে দিয়েছি। আমি আজ এই ভেজিটেবল পরোটার সঙ্গে সুজির হালুয়া আর ছোলার ডাল করেছি। ছোলার ডালটা মিষ্টি মিষ্টি নয়, মিষ্টি ছোলার ডাল করিনি আজ। আজ আমি নিরামিষ আলু দিয়ে ঘুগনির মতো করেই ছোলার ডালটা করেছি। যদিও এই সবজির পরোটার সঙ্গে কিছু লাগে না, একটু সস বা কোনো আচার হলেই হয়ে যায়, তবুও আমি আজকে এগুলো করেছি। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন এভাবেই নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে খুব সহজে এবং সাধারণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজ তাহলে আসি, আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।